ফেসবুকের অফিসিয়াল পেজে একটা আপডেট আসছে, আপনারা দেখতে পাচ্ছেন 9 ঘন্টা আগে এই আপডেটটা রাতেই আসছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন তারা বলছে আপনারা ডিফারেন্ট টাইপের পোস্টগুলোতে কীভাবে ইনকাম করতে পারবেন এবং কি কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে আরও অনেক কিছু তথ্য দেওয়া আছে। আপনি কীভাবে কাজ করবেন, কীভাবে ভিডিও তৈরি করবেন, সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে। তো আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন ভিডিওতে লাইক দিয়ে দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমরা আজকে দেখব যে এটা কী ধরনের আপডেট এবং কি তারা কী বলতে চাচ্ছে, ঠিক আছে। তো আপনারা ভিডিওটা টানাহেঁচড়া করবেন না, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, তাহলে হয়তো অনেক কিছুই জানতে পারবেন। কেননা কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে আপনাদেরকে অবশ্যই তথ্য জানতে হবে, কেননা এটা নতুন একটা টুলস। তো দেখতে পাচ্ছেন এখানে তো আমরা আগে থেকে এগুলো দেখছি কন্টেন্ট মনিটাইজেশন ব্যাটা। তো আমরা যদি একটু নিচে আসি, নিচে আসলে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন বেস্ট প্র্যাকটিস। তো দেখুন এই আপডেটটা কিন্তু অনেক আগে প্রথমত আসছে, যখন কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে কথাবার্তা চলতেছে তখনই কিন্তু এই আপডেটটা আসছে। কিন্তু এখন আবার জানি না কেন হঠাৎ করে তারা আবার এটাকে হাইলাইট করছে। এই আপডেটগুলো কিন্তু ক্রিয়েটর যারা আছে তাদের কাছে কিন্তু জানান দিচ্ছে, ঠিক আছে। তো 9 ঘন্টা আগে তারা পোস্ট করছে, ভিডিও আপলোড করছে, আপনারা তো সবাই দেখছেন, আপনাদেরকে দেখালাম। তো এখানে তারা বলছে, আপনি যদি এখানে দেখেন, হেয়ার আর ওয়েজ টু অপটিমাইজ ইউর কন্টেন্ট ফর মনিটাইজেশন, ঠিক আছে। তো এখানে তারা বলছে আপনার কন্টেন্টগুলোকে আপনি কিভাবে অপটিমাইজ করবেন সেগুলো কিন্তু নিচে দেওয়া আছে। তো এখানে ইম্পর্টেন্ট যে পার্টগুলো আছে আমি জাস্ট আপনাদেরকে এগুলো বলবো এবং কি আপনারা এগুলো মেনেই কাজ করার চেষ্টা করবেন, তাহলে আপনাদের জন্য ভালো হবে এবং কি আপনাদের নিজের পেজের গ্রোথটাও কিন্তু ভালো থাকবে, ঠিক আছে। প্রথমত তারা এখানে কি বলছে দেখতে পাচ্ছেন, এক্সপেরিমেন্ট উইথ মাল্টিপল কন্টেন্ট ফরম্যাট, ইউ ক্যান আর্ন মানি অন ভিডিওস, রিলস, ফটোস অ্যান্ড টেক্সট পোস্ট, ঠিক আছে। তারা এখানে বলছে আপনারা মাল্টিপল কন্টেন্ট থেকে কিন্তু ইনকাম করতে পারবেন, এই এক্সপেরিমেন্টটা কিন্তু আপনারা করতে পারবেন। তো এখানে তারা যেটা বলছে যে আপনারা কোন কোন জায়গা থেকে ইনকাম করতে পারবেন কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে। এখন আমরা যারা আছি অলরেডি তো আমরা জানি যে কন্টেন্ট মনিটাইজেশন থেকে কী থেকে ইনকাম করতে পারবো বা কী থেকে ইনকাম করতে পারবো না। তো এটা তো সাধারণত আমাদের ধারণা আছে। এবং কি আমরা যদি নিচে দেখি, আপনারা এখানে দেখতে পারতেছেন, এখানে যদি আপনারা দেখেন, if you haven't already start experimenting with reels are the best way to get discovered by new audience grow on Facebook, ঠিক আছে। তারা এখানে কি বলছে, এখানে স্পষ্ট তারা বলছে, আমি যে কথাটা আপনাদেরকে সব সময় বলি, হয়তো অনেকে মানেন অনেকে মানেন না, যে ফেসবুকে কাজ করার জন্য, একটা পেজকে গ্রো করানোর জন্য, আপনার অডিয়েন্স জেনারেট করার জন্য রিলস হচ্ছে অন্যতম একটা মাধ্যম। আপনি যদি রিলস নিয়ে কাজ করেন তাহলে আপনার ফেসবুক পেজ হোক বা প্রোফাইল হোক খুব দ্রুত কিন্তু গ্রো করবে, ঠিক আছে। যেমন লং ফর্ম ভিডিও যদি আপনি আপলোড করেন সেক্ষেত্রে আপনার অনেক সময় লেগে যাবে, কিন্তু আমরা যারা আছি টেক ভিডিও তৈরি করি, আমরা তো লং ভিডিও তৈরি করি, সেক্ষেত্রে আমাদের লং ভিডিও আপলোড করতেই হয়। কিন্তু আপনারা যদি রিলস নিয়ে কাজ করেন আপনারা তো খুব দ্রুত উঠতে পারবেন, কেননা আমরা ইউটিউবের জন্য এখন এই লং ভিডিও যেটা আমরা শ্যুট করতেছি এটা আমরা কি করব, এটা অবশ্যই আমরা ফেসবুকে আপলোড করতে হবে। আর ফেসবুকে লং ভিডিওর যে রিচ আছে এটা কিন্তু সব থেকে কম, সেই জন্যে ফেসবুক নিজে থেকে বলতেছে যে আপনি যদি আপনার অডিয়েন্সকে গ্রো করতে চান, ফেসবুকে যদি আপনি অডিয়েন্স জেনারেট করতে চান, রিলস হচ্ছে বেস্ট একটা মাধ্যম। হ্যাঁ, আপনারা এখানে দেখতে পারবেন চাইলে। তো অবশ্যই আমরা যারা ফেসবুকে কাজ করি আমরা রিলস নিয়ে কাজ করার চেষ্টা করব, কেননা রিলসের অ্যালগোরিদম হচ্ছে একরকম, রিলসের অ্যালগোরিদমের ভিতরে সবসময় বুস্ট রেডি থাকে। আপনি ভিডিও আপলোড করলেই যখন অ্যাভারেজ ওয়াচ টাইমটা বেশি আসবে আপনার রিলসকে ভাইরাল করে দিবে, ঠিক আছে। এখানে তারা বলছে অপটিমাইজ ফর ভার্টিক্যাল ভিডিওস। তো এখানে তারা যেটা বোঝাতে চাচ্ছে যে আপনারা যে ফেসবুকে ভিডিওগুলো তৈরি করবেন, যেমন রিলস ভিডিও, তারা তো বলছে এখানে বেস্ট ওয়ে হচ্ছে আপনার ফেসবুক পেজ গ্রো করানোর জন্য বেস্ট হচ্ছে রিলস ভিডিও। সেক্ষেত্রে যেহেতু আপনি রিলস ভিডিও তৈরি করবেন, সেই রিলস ভিডিওটাকে আপনি ভার্টিক্যাল মোডে শ্যুট করবেন বা আপনি তৈরি করবেন। ভার্টিক্যাল বলতে কেমন, এমন হবে আর কি, এটা হচ্ছে ভার্টিক্যাল, ঠিক আছে। এভাবে আপনি তৈরি করবেন, তাহলে এটা রিলসের অরিজিনাল সাইজ হবে। এভাবে ভার্টিক্যাল সাইজে কিন্তু আপনারা ভিডিওটা শ্যুট করবেন। ফেসবুক এটাই এখানে বলতেছে, আপনারা যদি এখানে দেখেন দেখতে পাচ্ছেন অপটিমাইজ ফর ভার্টিক্যাল ভিডিও, ঠিক আছে। তো এখানে আরও অনেক কিছু আছে, আপনারা চাইলে পড়তে পারেন। তো আমি আপনাদেরকে আরও একটা জিনিস বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে এখানে আরও একটা জিনিস ফোকাস করছে, যে দেখতে পাচ্ছেন ফোকাস অন এঙ্গেজমেন্ট, ঠিক আছে। আপনি যখন ফেসবুকে কাজ করবেন অবশ্যই আপনার এঙ্গেজমেন্টের দিকে আপনি ফোকাস করতে হবে। বিশেষ করে অনেকে আমাকে কমেন্ট করেন যে ভাই এঙ্গেজমেন্ট কেন বাড়তেছে না, আমি প্রতিনিয়ত পোস্ট করতেছি, ভিডিও আপলোড করতেছি, তারপরেও কোনো ধরনের কোনো এঙ্গেজমেন্ট আসতেছে না। দেখুন আপনারা বুঝার চেষ্টা করবেন এঙ্গেজমেন্ট আসলে কিভাবে আসে।
ফেসবুক অ্যালগোরিদম কিন্তু আগের মতো কাজ করে না, ঠিক আছে? এখন কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আগে এঙ্গেজমেন্ট কীভাবে আসতো, আমরা যখন কমেন্ট রিপ্লাই করবো সেটার মাধ্যমে, যখন মেসেজ করবে সেটার মাধ্যমে, কিন্তু এখন ওভারঅল হিসাব করা হয়। যেমন এখানে দেখতে পারতেছেন তারা এখানে বলছে ফোকাস অন এঙ্গেজমেন্ট, ঠিক আছে? তো এখানে তারা আবার নিচে বিবরণ দিয়ে দিচ্ছে যে এঙ্গেজমেন্ট আসলে আপনার কীভাবে আসবে, ঠিক আছে? তারা বলছে যে এই যে দেখতে পাচ্ছেন রিয়াকশন, কমেন্টস অ্যান্ড শেয়ার টেন টু পারফর্ম বেটার, ঠিক আছে? তারা এখানে স্পষ্ট বলছে যে আপনি এঙ্গেজমেন্ট এভাবেই ইনক্রিজ করবেন, যেমন আপনার ভিডিওতে লাইক আসবে, তারপর হচ্ছে যে কমেন্ট আসবে, তারপর শেয়ার আসবে, রিয়াকশান আসবে, অর্থাৎ এগুলোকে ওভারঅল হিসাব করে কাউন্ট করে কিন্তু আপনার এঙ্গেজমেন্ট কাউন্ট করা হবে বা হিসাব করা হবে। আগের মতো কিন্তু নেই যে কমেন্ট করলে আপনার এঙ্গেজমেন্ট বাড়বে, অর্থাৎ আপনার সব কিছু নিয়েই কিন্তু এখন এঙ্গেজমেন্ট হিসাব করা হয়। সেজন্য হয়তো আপনাদের অনেকেরই এঙ্গেজমেন্ট আসতে একটু দেরি হয়, বা হচ্ছে যে সবসময় লাল কালার থাকে। তো আপনারা অবশ্যই এঙ্গেজমেন্টের দিকে আপনারা অবশ্যই নজর দিবেন। এবং এখানে আরও একটা জিনিস বলছে তারা, আমি আপনাদেরকে যদি এখানে বলি ইউনিক ভয়েস অ্যান্ড এই যে দেখতে পাচ্ছেন এখানে অরিজিনাল কন্টেন্ট নিয়ে তারা এখানে আরও একটা কথা বলছে যে আপনি যদি অরিজিনাল কন্টেন্ট তৈরি করেন অবশ্যই সেটা এঙ্গেজিং হবে, অর্থাৎ আপনি যদি ফেসবুকে অরিজিনাল এবং ইউনিক কন্টেন্ট তৈরি করেন সেটা 100% আপনার এখানে এঙ্গেজিং হবে, কেননা অরিজিনাল কন্টেন্ট সবসময় এঙ্গেজিং হয়ে থাকে। এটা ফেসবুক নিজে থেকেই বলতেছে। তো মূলত এগুলোই বলছে ফেসবুক, যেহেতু এই আপডেটটা অনেক আগে আনছে, বর্তমানে কন্টেন্ট মনিটাইজেশনের আপডেটগুলো দিচ্ছে না, সেই জন্যে এই আপডেটগুলো আবার আপডেট হিসেবে আনতেছে, বারবার মানুষের সামনে তুলে ধরতেছে। তো এটা তাদের ইচ্ছা, আসলে বলার কিছু নেই। নতুন যারা আপনারা হয়তো এই আপডেটটা দেখছেন, হয়তো আপনাদের অনেক কাজে আসছে, আপনারা এইভাবে কাজ করবেন তাহলে ইনশাল্লাহ খুব দ্রুত সফল হওয়া যাবে। আর এখানে যে কথাগুলো বলা হয়েছে এগুলো কিন্তু শুধুমাত্র আপনার কন্টেন্ট মনিটাইজেশনের সাথে কোনো যুক্ত না, যেমন এগুলো করলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন, বিষয়টা এমন না। এখানে যে কথাগুলো বলছে এগুলো হচ্ছে যে আপনার যে কন্টেন্ট আছে এগুলো আপনার কন্টেন্ট ইমপ্রুভ করার একটা ওয়ে আর কি, যে এইভাবে করলে আপনার কন্টেন্টগুলো ইমপ্রুভ হবে, বা হচ্ছে যে আপনি কিভাবে ফেসবুকে ফলোয়ার্স গেইন করতে পারবেন, বা অডিয়েন্স কীভাবে গেইন করতে পারবেন, এঙ্গেজমেন্ট কীভাবে গেইন করতে পারবেন, এগুলোর জন্য একটা মানে পরামর্শ দেওয়া আর কি জাস্ট। তো এই ছিল আসলে আপডেট। যদি ভিডিও ভালো লাগে লাইক দিবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।